ভিডিওটা অন করলাম কেন বলো তো? ভাবলাম যে না, এই জিনিসটা আমার সাথে অনেক দিন ধরে এই ইনসিডেন্টগুলো ঘটছে। কি ইনসিডেন্ট সেটা আগে একটু তোমাদের শোনাই, কারণ তোমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করতে আমার ভালো লাগে, যে তোমরা এত আমাকে ভালোবাসো। কিন্তু আমার মাঝে মাঝে এই জিনিসগুলোতে খুব মানে কেমন একটা নিজেরই মনে হয়, আর বলে বোঝাতে পারবো না। তো তোমরা আগে শোনো একটু ভয়েসটা। আর আমি কখনো ভাবিনি যে আমি তোমার সাথে কথা বলবো। তোমার গলার সাউন্ডটা শুনে খুব আমার আনন্দ হচ্ছে, বিশ্বাস করো। মানে আমি তোমার প্রত্যেকটা ব্লগ দেখি, আর বিশেষ করে ডেঞ্জার কাপেলের মানে তোমার দিদির ব্লগ দেখি। মানে আমার ছেলে ছোট, আমার ছেলে আর আমি সবসময় আমরা দেখি, তোমার ব্লগও দেখি আর তোমার দিদিরও। মানে আমি, তুমি যে আমার সাথে কথা বলছো আমি একটা বিশ্বাস করতে পারছি না। থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। কারণ এই উনি একজন না, এই দিদি আরও অনেকে আছে যারা এত এত ভালোবাসা আমাকে দাও। সত্যি কথা বলতে এত সবটা আমি শেয়ার করে পারি না, কিন্তু মাঝে মাঝে একটু মনে হয় যে না, একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি। আর এই দিদি আমাকে মেসেজ করেছে শিলিগুড়ি থেকে। তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে। তো এত এত ভালোবাসা দিল, মানে উনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিক বা যাই হোক না কেন, কিন্তু সবাই যে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে এমনটা নয়, আমি এটাও একটু বলি। অনেকে হয়তো ভাবো যে দিদির কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছি না বলে কথা বলবো না বা বলতে ভয় পাও, কিন্তু এরকম অনেক ক্লায়েন্ট রয়েছে, আমি তাদের ক্লায়েন্টই বলি বা আমার ভালোবাসার মানুষ। তারা কিন্তু হয়তো এখনও আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়নি, নেবে বলেছে, কিন্তু তারা কিন্তু এখন আমার হোয়াটসঅ্যাপে রয়েছে। ইভেন তারা আমার সাথে কথাও বলে, আমি কথা বলি, তারা বলে যে দিদি তুমি যে আমার সাথে কথা বলছো আমি বিশ্বাস করতে পারছি না, এরকম ধরনের কথা বলে। আমার সত্যি কথা এই কথাগুলো শুনে প্রচণ্ড আমার লজ্জা লাগে। তো প্লিজ তোমরা সবাই কথা বলো, তোমাদের প্রত্যেককে আমি ভালোবাসি, কিন্তু এরকম করে বলো না। আমার ভীষণ লজ্জা লাগে এই কথাগুলো শুনতে, কারণ তোমরাও যেরকম সাধারণ মানুষ, আমিও ঠিক তেমনই। আর আমি কতটা তোমরা আমার ভিডিও দেখে আমাকে চিনতে পারো আমি জানি না, কিন্তু বাস্তবে কিন্তু আমি একটু সবার সাথে কথা বলতে পছন্দ করি। হ্যাঁ, কিছু মানুষের কাছে আমি খারাপ হতেই পারি, সেটা কোনো ব্যাপার না, কারণ আমি তো আর এটা নই যে সবার পছন্দের হব। আর আমার সাথে যে যেরকম ব্যবহারটা আমার সাথে করে, আমি কিন্তু তাকে সেরকমটাই রিপিটটা দিতে পছন্দ করি। আর এটাও আমি বলি, আমি বিজনেস করি মানে এটা নয় যে 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 যা কিছু খারাপ কথা বললে আমি সেটা মেনে নেব। আমি কিন্তু একটু অন্য রকমের, কারণ পয়সার জন্য আমি নিজেকে বিক্রি করে দিতে পারি না। আমি একটা ইনসিডেন্ট এই এতগুলো কথা বলতে বলতে শেয়ার করি। আমার একজন ক্লায়েন্ট একদিন আমাকে হঠাৎ করে বলছে, তোমার কাছে কি এই নামের একটা বুকিং এসছে, আমি তার নাম মেনশন করছি না। তখন আমি বললাম যে দেখুন, আমার কাছে তো এরকম অনেক নামেরই আসে। বলছে না, এই এই অ্যাড্রেস তো, এই নামের বুকিং যদি তোমার কাছে আসে তুমি কিন্তু তাকে প্রোডাক্টটা দেবে না। আমি তখন বলি কেন? তার সাথে তার কি খাড়াখাড়ি, সেই জন্য আমাকে প্রোডাক্ট দিতে বারণ করছে। তখন আমি বললাম আমি তো এরকম করতে পারবো না, কারণ তুমি যেরকম আমার কাস্টমার, সেও আমার কাস্টমার, আর সে আমার কাছে প্রোডাক্ট চাইলে আমি দেবো। তখন উনি আমাকে রিপিটে বলে যে তোমার প্রোডাক্টের দাম যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে 500 টাকা নাও, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যদি কম্বোতে তুমি 600 টাকা নাও, আমি তার ডবল টাকা তোমাকে প্রোভাইড করব, তুমি তাকে প্রোডাক্ট দেবে না। তখন আমি একটা কথাই বলি যে সরি, আমি তোমার কথা মানতে পারলাম না, কারণ আমি ওরকম ধরনের মানুষ না। আর টাকা দিয়ে আমার মুখ বন্ধ কখনো করানো যায় না, আর আমাকে তো কেনা যাবেই না। আমি চাইলে স্ক্রিনশটটা দিতে পারতাম। আশা করি তোমরা আমার ভিডিও দেখে এতদিনে বুঝে গেছো যে আমি যা বলি প্রমাণ ছাড়া আমি কথা বলি না, কিন্তু স্ক্রিনশটটা দিলাম না কারণ আমি চাই না এইসব ব্যাপারগুলো নিয়ে কোনো রকমের বেকার হোক। কিন্তু তোমাদের সাথে চাইলে আমি এতদিন মানে যেদিন ঘটেছে সেদিনও শেয়ার করতে পারতাম, করিনি ইচ্ছা করে, কথার পৃষ্ঠে কথা উঠলো তাই শেয়ার করলাম। তো এটাই বলবো যে যারা যারা আমাকে ভালোবাসা দাও তাদেরও অনেক ভালোবাসা, কিন্তু প্লিজ কেউ আমার কাছে এরকম অরুচিকর মন্তব্য দ্বারা কোনো কথা আমার সামনে কিন্তু প্লিজ বলো না। আমি কিন্তু এগুলোকে প্রাধান্য দিই না, দিতে পছন্দও করি না। তো সবাইকে এটুকুই জানানোর, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।